ইকো পার্ক ভারতের অন্যতম একটি বড় পার্ক। একমাত্র এই পার্কেই রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য। শুধু তাই নয়, রয়েছে নানান ওয়াটার অ্যাক্টিভিটি, কাশ্মীরের শিকারা রাইড, ঘুমের টয় ট্রেন জার্নি, তার সাথে রয়েছে চিলড্রেন পার্ক, রোজ গার্ডেন, রেন ফরেস্ট, আরও কত কী। সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তো রয়েছেই। চলুন ঘুরে আসি এই ইকো পার্ক থেকে। কিভাবে যাবেন, টিকিটের মূল্য কত নিতে পারে, কখন এই পার্ক খোলে, কখন বন্ধ হয়, একদিনে কতটুকু ঘুরে দেখতে পারেন, ভিতরে যে আপনারা কি দেখবেন, পার্কের মধ্যে কোনো সমস্যায় পড়বেন কিনা, যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে। তাই আর দেরি কেন, আমিও দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলে গেছিলাম ইকো পার্কে। ইকো পার্কে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে। আসার পরে সাউথ লাইনের দিকে যেতে হবে, যেখান থেকে বিধাননগরের ট্রেন যায়। বিধাননগর স্টেশনে নেমে গেলাম। সামনে যে ফ্লাইওভারটা দেখছেন ওটা ধরে আমাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বের হতে হবে। স্টেশন থেকে বের হলে আপনারা অনেক অটো দেখতে পারবেন, কিন্তু এই অটো কিন্তু সরাসরি যাবে না, 200 টাকা ভাড়া দিলে তারপরে ইকো পার্কের সামনে যাবে। তবে আপনারা যদি কম খরচে যেতে চান তাহলে এখান থেকে বাসে করে যেতে হবে আগে বিশ্ববাংলা রোড, এবং বিশ্ববাংলা রোড থেকে আবার বাসে করে যেতে হবে ইকো পার্ক। বিশ্ববাংলা রোড থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বেই এই ইকো পার্কটা পড়বে। এই যে আমরা কিন্তু ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। এই পাশ দিয়ে একটু ঢুকতে হবে আমাদেরকে। এই যে ঠিক এরকম দেখতে একটা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। আর এই ইকো পার্কের যে টাইম টেবিল আছে সেটা একটু দেখাবো। প্রত্যেক সোমবার বন্ধ থাকবে। আর এইখানে ঢোকার টাইম হচ্ছে সকাল 12:30, আর শুধুমাত্র 6 নম্বর গেট দিয়ে ঢুকলে 11:30টায় ঢুকতে পারবে। আর বের হওয়ার টাইম হচ্ছে 8:30। আর পার পার্সন 30 টাকা করে এখানে এন্ট্রি ফি। কিউআর কোড স্ক্যান, ছাড়ো। এই যে এই টিকিটের কিউআর কোড স্ক্যান করলেই তোমরা ঢুকতে পারবে, এতটুকুই। আমরা দেখতে পাবো প্রথম সাইকেল ভাড়া নেওয়ার দোকান। এখানে এই যে 150 টাকা করে 30 মিনিটের জন্য সাইকেল ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এটা কি এখানে কতটা আছে এই দোকান? 3টে আছে মাত্র। আচ্ছা, আর যদি কেউ 1 ঘন্টার জন্য নেয় তাহলে 300 টাকা। একটা সাইকেল নিতে গেলে 500 টাকা জমা দিয়ে নিতে হয়। আচ্ছা, যদি আধা ঘন্টায় সে চালিয়ে আসে তো আমরা 350 টাকা ফেরত দেওয়া হয়। 1 ঘন্টা পরে আসলে 200 টাকা ফেরত দেওয়া হয়। প্রতি ঘন্টা 300 টাকা। প্রতি ঘন্টা 300 টাকা করে। এবার আমরা এই পথ দিয়ে সোজা হাঁটবো। 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই পাশে কিন্তু এত বড় একটা দিঘি পড়বে, যেটাতে বলতে পারো কাশ্মীরের শিকারা রাইড হয়, সেই দিঘি। এখানে বেশ বাতাসও দিচ্ছে। আর বিকেল বেলাটা এই জায়গাটা যে কতটা সুন্দর হয়ে উঠবে কল্পনাও করতে পারছো না। ওই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আর আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আইফেল টাওয়ারটা আমরা লাস্টে দেখব। এই যে এটা হচ্ছে কাশ্মীরি শিকারা রাইড। এই যে ছাদ দেওয়া যেটা দেখছেন, যেটা শিকারার আসল যে মজা, সেটা নিতে গেলে 300 টাকা। আর এই পাশে যেটা দেখছেন খোলা, এটা হচ্ছে 200 টাকা। 30 মিনিটের জন্য 300 টাকা দিয়ে এই শিকারা রাইড আপনারা করতে পারবেন, এবং ওইটাও 200 টাকা দিয়ে 30 মিনিটের জন্য শিকারা রাইড করতে পারবেন। এটা হচ্ছে টয় ট্রেনের জায়গা, টয় ট্রেনের টিকিট কাউন্টার। 250 টাকা যেটা, সেটা এসি, আর 150 টাকা যেটা নন এসি। 30 মিনিটের জন্য এই পার্কের মধ্যে এই ট্রেনে করে তোমাদেরকে ঘোরাবে। দুটো আছে এখানে, এই একটা আর এই একটা। 250 টাকা আর একটা 150 টাকা। এটা হলো দার্জিলিংয়ের ঘুম স্টেশন, সেটাও কিন্তু এখানে তৈরি করা রয়েছে। মানে এই ইকো পার্কে কি নেই সেটা বলতে পারেন। এই যে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আর আমরা এখন যাচ্ছি তাজমহলের দিকে, মানে যেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য রয়েছে। এক জায়গাতেই এই ইকো পার্কের মধ্যে আপনারা পৃথিবীর সপ্তম আশ্চর্য পেয়ে যাবেন, সেইখানে যাচ্ছি আমরা। সপ্তম আশ্চর্যের মধ্যে ঢোকার জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে এন্ট্রি 7 ওয়ান্ডার্স, মানে সপ্তম আশ্চর্যর যে এন্ট্রি সেটা হচ্ছে এটা। আর প্রথমেই আমরা ঢুকে দেখতে পাবো হচ্ছে পিরামিড, মিশরের পিরামিড। এই যে, আবার এটাই ভিতরে ঢোকাও যায়। আমরা একটু এই পিরামিডের মধ্যে এখন ঢুকবো। এই যে পিরামিডের মধ্যে প্রবেশ করে গেলাম। এই যে দেখুন, এই যে দেখুন মমি।
আমি ছাড়া কেউ নেই এর মধ্যে। এই যে মিশরের পিরামিডের মধ্যে মমি রাখা। এই যে আমরা এখন বের হয়ে গেলাম এই পিরামিড থেকে। এবার এদিকেও মিশরের কিছু পিরামিডের স্ট্রাকচার রয়েছে, এই একটা আবার ওইদিকে রয়েছে ছোট একটা। এবার মিশরের পিরামিড দেখার পরে আমরা কি দেখব, এই পাশ দিয়ে হেঁটে যাব, সামনে ছোট একটা পুল রয়েছে, পুলের ওই পাশে কি রয়েছে একটু দেখব। এইদিকে হচ্ছে জর্ডানের পেট্রা শহর, খুব নামকরা একটা শহর পেট্রা শহর। আমরা এখন এই পেট্রা শহরের মধ্যে ঢুকবো। এর ভিতরে কি রয়েছে একটু দেখি। এই যে ভিতরে অনেক কারুকার্যগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের যে কারুকার্যগুলো সেটা এইভাবে রয়েছে। এইদিকে রয়েছে পেট্রা শহর, পেট্রা শহরের একদম সামনে রয়েছে স্টার আইল্যান্ড, এটা হচ্ছে সব মুহাই। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি শহর, সেই চিলি শহরেই এই স্টার আইল্যান্ড অবস্থিত। সেখানেই এই মোহাইদের মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। স্টার আইল্যান্ডের ঠিক সামনে রয়েছে দ্য প্রাইস অফ রিডিমার। চলুন আমরা সামনে থেকে একটু দেখে আসি। অনেক বড় পাথরের ওপরে এই দ্য প্রাইস অফ রিডিমারটা তৈরি করা হয়েছিল, যেটা আসল, সেটার একটা এখানে নকল তৈরি করা হয়েছে, দ্য প্রাইস অফ রিডিমার। এই যে দেখুন। তারপরেই আমরা সামনে দেখতে চলে যাচ্ছি সবার পরিচিত তাজমহল, আগ্রার তাজমহল, ভালোবাসার প্রতীক তাজমহল। এটা এমনই একটা জিনিস আমরা সবাই দেখতে চাই, কিন্তু সবার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব হয় না। এই জন্য এই ইকো পার্কে আসলে তাজমহলটা পুরোপুরি আপনারা দেখতে পাবেন এবং সেখানে যাওয়ার মতোই ফিল লাগবে। তাজমহলটা এতটা নকল তৈরি করা। এই যে চীনের প্রাচীর, চীনের প্রাচীর সম্পর্কে কে না জানে, সবাই জানে চীনের প্রাচীর সম্পর্কে। সেই চীনের প্রাচীরে আমরা চলে এসেছি। চীনের প্রাচীর, চীনের প্রাচীর থেকে বের হলে আমাদের সামনে পড়বে এমপি থিয়েটার। এটা হচ্ছে এমপি থিয়েটার, এখানে বিশেষ ধরনের খেলাগুলো হতো, এমনকি এখানে মৃত্যুদণ্ডও দেওয়া হতো। গাড়িগুলো কি বাচ্চাদের জন্য? কত করে ভাড়া এটা? 70 টাকা। কতক্ষণের জন্য? 3 রাউন্ড। 70 টাকা 3 রাউন্ড বাচ্চাদের জন্য। এইখানে এত সুন্দর একটা দুর্গা মায়ের মূর্তি, খুবই অন্যরকম। এই মূর্তিটা যে তৈরি করেছে মানে তার ভাবনা চিন্তাই অন্যরকম। আমরা এখন এই গেটের মধ্যে ঢুকবো, ভাস্কর্য বাংলা ইতিহাস উদ্যান। এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। দেখবো এর মধ্যে কি রয়েছে। বিভিন্ন ধরনের মূর্তি, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আঁকানো রয়েছে। কত সুন্দর মূর্তি করা। এইদিকে আবার দুর্গা মূর্তি। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। ভিতরে দেখে খুব সুন্দর লাগলো। আর সামনেই এই মূর্তিটা, এটা মনে হয় হরিণ। এবার কোন দিকে যাওয়া যায় একটু দেখি। এত বড় পার্ক তো একদিনে ঘোরা সম্ভব না, তবে এই পার্কের যে আসল মেন ব্যাপারগুলো আছে সেইগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই ইকো পার্কে যারাই আসে তারা কিন্তু এই মূর্তিটার সাথে ছবি তোলে। আমি অনেক জায়গায় দেখেছি মানুষ ফেসবুকে ছবি আপলোড করেছে এই মূর্তিটার সাথে, কেন জানি না। এই মূর্তিটার সাথে বেশ কিছু মানুষের আমি ছবি দেখলাম বলে আমিও এখন ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইদিকে কাশ্মীরের শিকারা রাইড হচ্ছে, এইটা আবার স্পিড বোট যাচ্ছে দেখুন। দেড়শো টাকা পার হেড। কতক্ষণ ঘোরাবে? একটা রাউন্ড হবে 25। আচ্ছা, একটা রাউন্ড হবে 150 টাকা। এইদিকে রয়েছে মাদার অক্স মিউজিয়াম। এই যে তার পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি, জাপানিজ টেম্পল দেখবো তাই। ওই যে দূরে দেখা যাচ্ছে জাপানিজ টেম্পল। এই যে
এই পাশ দিয়ে এতটা ঘুরে যেতে হবে, এত বড় জায়গা না। এই জায়গাটার পরিবেশটা দেখুন, বিকেল বেলায় এতটা সুন্দর লাগছে না। অনেক লোক কিন্তু এখন বিকেল বেলায়, সকালবেলায় কিন্তু এত লোক ছিল না। আর এটা যখন রাতের বেলায় লাইট জ্বলবে তখন তো অনেক সুন্দর লাগবে। ওই যে দেখা যাচ্ছে টুইন টাওয়ার। একদিনে এসে এই ইকো পার্ক ঘোরা সম্ভব না, আর সেটা আপনারা করবেনও না, কারণ ইকো পার্কের বেশ কিছু জিনিস আছে দেখার জন্য। অতটুকু দেখলেই এই ইকো পার্ক মনে করেন সম্পূর্ণ ঘোরা হয়ে যাবে। আর ওইদিকে ফালতু ফালতু যে লাভ নেই, শুধু রাস্তা করা আর ছোটোখাটো জিনিস করা, এমন কিছু। এত হাইফাই যে কিছু আছে তা না, কিন্তু জায়গাটা অনেক বেশি বড়। ওইদিকে আবার বাচ্চাদের একটা খেলনার জিনিস আছে, ওইটা একটু শুনবো যে কত টাকা নেয় এবং আপনাদের সাথে জানাবো। এখানে অনেক ধরনের রাইডের প্রাইসগুলো রয়েছে। কাইকিং 150, ওয়েবোর্ড আচ্ছা ওইগুলো 150 টাকা, 150 টাকা, বেশিরভাগই সব 150 টাকা। সাইক্লিং 100 টাকা, আর ছোটো সাইকেল 70, আর জাম্পিং 70, বন্দুক মারা যে শুটিং গান সেটা 70, আর তীর মারা 70। আচ্ছা এইগুলো কি এখন হচ্ছে, এই যে এই গান শুটিং তারপরে তীর, এগুলো সিজনে হবে? আচ্ছা, আর কায়াকিং ওয়াটার রোলারটা হচ্ছে, বাকি সব বন্ধ। আর বাকি সব সিজন যখন খুলবে সেই সময় হবে, তাই তো? এখন বাচ্চাদের জাম্পিং এবং ওই পাশে তীর মারতে হবে। এই যে একজন দেখুন সাইকেল চালাচ্ছে, 2 জন সাইকেল চালায় এটাতে, বেশ সুন্দর। এই যে আর একজন সাইকেল চালা আসছে একা, 2 জন করে নেওয়া যাবে সাইকেলে, 150 টাকা। আর ওইদিকে বেশ পাখি ডাকছে। আর এখানে কিন্তু খাওয়ার দোকান অনেক জায়গাতে আছে, আপনারা যেখানে খুশি খেতে পারেন। দাম মোটামুটি ঠিক আছে, অল্প 2-3 টাকা 5 টাকা বেশি নিবে, এতটুকুই। পার হেড 150 টাকা করে দেওয়া লাগবে এই ধরনের গাড়িতে ঘুরলে। আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পলের মধ্যে। জাপানের মূর্তি, কলকাতা শহরের মধ্যে এক টুকরো জাপান। এখন ঢুকলাম, কোনো টিকিট কাউন্টারের লোক দেখলাম না। প্রথমেই ঢুকলে এত বড় একটা মূর্তি দেখা যাবে, এবং এইদিকে জাপানি শেপের যে বাড়িগুলো কিংবা যে মন্দিরগুলো হয় সেটা দেখতে পাবে। মেন জাপানিজ মন্দির সেইটা এখন যাচ্ছি আমরা। ওই যে দেখতে পাচ্ছ ওপরে এত সুন্দর কাঠের একটা ব্রিজ দিয়ে, এবং সেটাও খুব ডিজাইন করা, সেই দিক দিয়ে আমরা যাচ্ছি এই জাপানিজ টেম্পলের দিকে। ওইখান থেকে গেট রয়েছে, এবং ওই দিকে বেশ কিছু কারুকার্য করা রয়েছে। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু এখানকার লাইট টাইট দিয়ে বেশ সুন্দর করেছে জায়গাটা। টেম্পলের যে মাথাটা সেটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। এই যে দেখুন, আমরা প্রবেশ করে গেলাম জাপানিজ টেম্পল। জাপানে কবে যাব জানি না, তবে এখানেই জাপানের মন্দির দেখে নিই। যদি কখনো যাই তাহলে অবশ্যই তো দেখব। বেশ অনেকটা বড়, দেখো অবস্থা। 1 তলা, 2 তলা, 3 তলা, 3 তলা মন্দির। আর এই জায়গাটা সম্পূর্ণ খালি, এখানে মনে হয় জল থাকে বাট এখন শুকনো। এবার এখান থেকে বেরোলেই ওইদিকে সামনে লাইট জ্বলা একটা জায়গা দেখা যাচ্ছে, ওই দিকটা কি সেটা একটু দেখব। ওই যে দূরে, রাতের বেলায় তো যেহেতু অনেক সুন্দর লাগছে। দেখো অবস্থা, অন্যরকম ভালো লাগা কাজ করছে। এটা হয়তো জাপানের কোনো কিছুই হবে, জাপানের কোনো ফেমাস জায়গায় হবে, যার জন্য এখানে আর কি তৈরি করেছে। এই যে আবার জাপানের অক্ষর দিয়ে কি সব লেখা। এই যে জাপানিজ মূর্তি। We are the Japanese Murtis, guys. ওদিকে সুন্দর একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা আমরা একটু যাব। এটা হচ্ছে ব্রিজ। ব্রিজগুলো একটু অন্য শেপের, খুব বড় বড় টাইপের। এই রোডগুলো কতটা সুন্দর লাগছে। রাতের বেলায় যদি 10টা-12টার দিকে এখানে আসা যায় না, আলাদা রকম ফিল লাগবে। তখন তো এটা বন্ধ হয়ে যায়। আইফেল টাওয়ার। আর এই জায়গাটা দেখুন না, একদম ঠিক লন্ডনে আইফেল টাওয়ার যেমন দেখতে, ঠিক তেমনই লাগছে।
যেখানেই এই আইফেল টাওয়ারটা দেখছেন আমরা কিন্তু সেই দিক দিয়ে বের হয়ে গেলাম, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা এখন চলে যাব আবার বিশ্ব বাংলা রোডের দিকে। এই আইফেল টাওয়ারের লাইট জ্বলে গেল, ও মাই গড! সামনে থেকে এখন অনেক সুন্দর লাগছে, ক্যামেরাতে এত ভালো আসছে না, সামনে থেকে যত সুন্দর লাগছে। দেখুন অবস্থা, কত সুন্দর লাগছে লাইটটা। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইন্ডিয়ান ইকো পার্ক এবং যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে কলকাতার অন্য কোনো ভিডিওতে।